Okay, fine. Fine. ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি ফ্রি রিভিশন কোর্সের ফিজিক্সের চ্যাপ্টার 2 লেকচার 4, সরি 4। অলরাইট, সো আজকের এই লেকচারে আমরা বেসিক্যালি কভার করবো আমাদের গ্রাফ রিলেটেড যতগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো। সো আজান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আজানটা শেষ হলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। তোমরা একটু কষ্ট করে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো, এবং তার পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। তো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। ওকে, ইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা একবার কনফার্ম করো আমাকে তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা। অলরাইট, আজান শেষ। ওকে, সো আমরা গ্রাফ কিংবা লেখচিত্র এই কথাটা যখন আমাদের মাথায় আসে, গ্রাফ কিংবা লেখচিত্র এই কথাটা যখনই আমাদের মাথায় আসে, আমাদের সবসময় একটা কার্তেশিয়ান চিত্র মাথায় আসে, চারটা চতুর্ভাগ মাথায় আসে। এটা আমরা মোটামুটি জানি, তাই না? সো গ্রাফের মধ্যে কীরকম দেখতে, অনেকটা একটা এক্স অক্ষ থাকে, একটা ওয়াই অক্ষ থাকে। এক্স অক্ষের নাম কি? এখানে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ কি? ওয়াই ও ওয়াই প্রাইম বা ওয়াই ড্যাশ, যেটা বলে ওয়াই অক্ষ। এবং এরা যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে অরিজিন, রাইট? এই অক্ষের সাপেক্ষে। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমাদের এই পার্টটুকু বইতে দেয় না, দুইটা কারণে দেয় না। মানে গতির লেখচিত্রের ক্ষেত্রে নিচের এই যে এই অংশটুকু দেয় না, জাস্ট প্রথম কোয়াড্রেন্টে বা প্রথম চতুর্ভাগে জিনিসটা করে। তবে এই জিনিসটা ঠিক না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, মানে শেখানোর জন্য সব রকমভাবেই শেখানো উচিত। কারণ কখনো কখনো আমরা কি তাহলে বেগ কখনো কি ঋণাত্মক হয় না? বেগ কি কখনো কমতে পারে না? তার মানে আমাদের ওয়াই অক্ষের নিচের অংশটা আমাদের দেখানোর দরকার। আমি একটু পরে তোমাদেরকে এই জিনিসগুলো দেখাবো। আরেকটা রিজনিং, বইতে কেন এই পার্টটুকু দেয় না? বইতে অনেক সময় দেয় না এই কারণে যে আমাদের ম্যাক্সিমাম টাইমস যে এক্স অক্ষে তো আমরা সবসময় স্বাধীন চলক নেই। ম্যাক্সিমাম টাইমস আমাদের এক্স অক্ষে টি ধরা হয়। এক্স অক্ষের নেগেটিভ দিকে গেলে কি হয়? টি নেগেটিভ হয়ে যায়। সময় কি কখনো ঋণাত্মক হতে পারে? হতে পারে না। এই জন্য মাঝে মধ্যে বইতে দেখা যায় এই পার্টটুকু, এই অংশটুকু মানে অ্যাভয়েড করে বা এই অংশটুকু দেয় না। তো এবার আমরা আমাদের আলোচনায় যাই। যখনই আমরা একটা গ্রাফ দেখবো, গ্রাফের মধ্যে দুইটা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ আর আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। সবসময় খেয়াল রাখবা, আল্লাহর দুনিয়া যা কিছুই হোক,
ইভেন কেমত হয়ে গেলো এই জিনিসটা নড়বে না যে আমরা এক্স অক্ষে অলওয়েজ স্বাধীন চলক বসাবো, এক্স অক্ষে অলওয়েজ স্বাধীন চলক বসাবো, ওয়াই অক্ষে অলওয়েজ আমরা অধীন চলক বসাবো। ভাইয়া অধীন চলক মানে কি, এই দুটো জিনিস নিয়ে আগে কথা বলি। হ্যাঁ, স্বাধীন চলক আর অধীন চলক মানে কি? স্বাধীন চলক হচ্ছে ভেরিয়েবল মূলত দুই প্রকার আমরা বলতে পারি, এটা হচ্ছে ম্যাথের কথাবার্তা, এটা ফিজিক্সের কিছু না। হ্যাঁ, আমরা বলি এই স্বাধীন চলক মানে কি? স্বাধীন চলক হচ্ছে যেই চলকের ইনপুট বা যেই চলকের মান বা যেই মানটা আমরা ইচ্ছা মতো দিতে পারি। একটু খেয়াল করে দেখো তো y ইজ ইকুয়াল টু 5x প্লাস 3 এরকম একটা যদি আমাকে সমীকরণ দেয়, এই সমীকরণে তুমি কি করবা? এক্স এর একটা ইচ্ছা মতো মান দাও, তাহলে এক্স এর একটা মানের জন্য আমাদের একটা ওয়াই এর একটা ভ্যালু পাবো না? ধরো এক্স এর মান যদি 1 বসাও তাহলে ওয়াই এর মান কত আসে? 8। এক্স এর মান যদি তুমি 2 বসাও ওয়াই এর মান 13। খেয়াল করো, এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর একটা করে মান পাচ্ছি। দিস ইজ ট্রু। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এই এক্সকে আমি বলবো একটা স্বাধীন চলক, অ্যান্ড ওয়াইকে কি বলবো আমি একটা, যেহেতু এক্স এর মান আচ্ছা বোর্ডে সব ক্লিয়ার তো তাই না? ইয়েস, এক্স এর মানকে আমি বলবো স্বাধীন চলক। এক্স এর মানের উপর ডিপেন্ড করে আমি কার মান বের করছি বলো তো? ওয়াই এর মান। এই কারণে ওয়াইকে আমি বলছি অধীন চলক। স্বাধীন চলক আর অধীন চলকের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, স্বাধীন চলক আর অধীন চলক, এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। দেন আমি কন্টিনিউ করতেছি, একদম ধীরে ধীরে A to Z পড়াবো সব। গ্রাফের পাশাপাশি কিছু ম্যাথ করালে ভালো হয়, বোর্ডের ম্যাথ করাবো, বইতে মানে বোর্ডে এ পর্যন্ত যে ম্যাথগুলো আসছে ওইগুলো শেষ পর্যন্ত করাবো। একটু ক্লাসে থাকো ইনশাল্লাহ, A to Z সব কিছু করবো। অলরাইট, সো এটা যদি বুঝতে পেরে থাকো আমি একদম এবার ফিজিক্সে চলে যাই, এবার। এখন আমাদের কাহিনীটা কি? স্বাধীন চলক আর অধীন চলক। এই কারণে ম্যাক্সিমাম টাইম আমাদেরকে ধরা হয় যে এখানে আমরা কি বলতে পারি যে 1 সেকেন্ডে একটা গাড়ি কত মিনিট গিয়েছে, তার মানে এই সেকেন্ডটাকে আমরা বলতে পারি এত সেকেন্ডে যদি একটা বস্তু ধরো 5 মিটার যায়, তো দিস ইজ মোর লাইকলি যে আমরা চিন্তা ভাবনা করতে পারি 10 সেকেন্ডে। ধরো 1 সেকেন্ডে যদি 5 মিটার যায়, পরবর্তী সেকেন্ডে হয়তো 10 মিটার যেতে পারে, 5 দুগুণা 10 এই হিসাবে। তো এই যে কনসেপ্টটা থেকে আমরা আসলে প্রথম যে একদম গতির প্রথম সূত্রটা আমরা কি পাই, একটু মুছে দিলাম। গতির একদম প্রথম সূত্রটা আমরা কি পাই? v is equal to s by t, right? v is equal to s by t। তাহলে এটাকে একটা গ্রাফ আঁকি। আমাদের এখানে দেখো তো s এমন একটা রাশি, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে, দূরত্ব কমতে পারে, বা দূরত্বের পরিবর্তন নেগেটিভ হতে পারে, বা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আমাদের টি সময়ে একটা সার্টেন তো পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এই সূত্রটা কিভাবে আসছে আমি গ্রাফ থেকেও প্রুফ করে দেখাবো। যেহেতু আমাদের এখানে দেখো এসও ঋণাত্মক হতে পারে না, টিও ঋণাত্মক হতে পারে না, এই কারণে গ্রাফের আমাদের এই অক্ষ দুটো দরকার নেই, বাকিটুকু দরকার নেই। তাহলে আমরা এইটুকু আগে প্লট করি। দেখো এইটুকু আগে প্লট করি। এইটুকুর মান কি? এদিকে যেহেতু আমি টি সময়ে কতটুকু দূরত্ব এটাকে ডিফাইন করতে পারি, এই কারণে দেখো আমি দিলাম, ধরো একটা বস্তু স্থির অবস্থান থেকে, ধরো একটা গাড়ি হতে পারে, স্থির অবস্থান হতে একটা বস্তুকণা বা গাড়ি স্থির অবস্থান হতে 5 সেকেন্ডে একটা নির্দিষ্ট দিকে, 5 সেকেন্ডে একটা নির্দিষ্ট দিকে, 5 সেকেন্ডে একটি নির্দিষ্ট দিকে, 5 সেকেন্ডে একটি নির্দিষ্ট দিকে 15 মিটার গেল। কত মিটার? 15 মিটার গেল। এটাকে আমি একটু গ্রাফে প্রকাশ করি। আমি যেহেতু জানি, দেখো এই টি সময়ে কি পরিমাণ সময় গেছে ওইটাকে আমি বেগ বলছিলাম। দেখো এই কারণে আমি টিটাকে রাখবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, এটার আর ওয়াই এক্সিসে আমি কি রাখবো? এস। এবার খেয়াল করো জিনিসটা আসলে কীরকম ওয়ার্কআউট করে, এটা কীভাবে আমি চিত্রায়ন করতে পারি। কত সময়ে 5 সেকেন্ডে কতটুকু গিয়েছে? 15 মিটার। তার মানে আমি এখানে ধরো 5, 10, এটা হচ্ছে আমাদের 15 মিটার, আর এটা কত? ধরো আমি ধরলাম এই যেখানে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে দেখো এই জিনিসটাকে আমি এখানে কিভাবে প্লট করতে পারি। কত সেকেন্ডে গেছে? 5 সেকেন্ডে 15 মিটার। শূন্য এখান থেকে কত? এই 5 সেকেন্ড পর্যন্ত আসলাম, কত মিটার গিয়েছে? 15 মিটার। ডট 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 ডট, এই যে আমার এখানে অলরেডি অবস্থান করে। তার মানে স্থির অবস্থান থেকে 5 সেকেন্ডে 15 মিটার যায়। এটাকে আমি এভাবে ড্র করি, এবার একটু খেয়াল করে দেখো,
আমি যখন এই জিনিসটাকে বের করব, দেখো তো আমার পরিবর্তনটা বের করা লাগবে না? সময় কত ছিল আগে? আমি একটা গ্রাফের ক্ষেত্রে যখন চিন্তা করে দেখব, এই গ্রাফটার এই দুইটাই যে সরল রেখাটা আঁকলাম না, এই সরল রেখার ঢালটাই হচ্ছে আমার এখানে ভি। এটা আমি প্রুফ করব কিভাবে এই জিনিসটা ঢালটা হয়। দেখো এই ঢালটা নির্ণয় করার জন্য প্রথমে কত ছিল বলো তো? দূরত্ব ছিল 0, সময় ছিল 0, দূরত্ব ছিল 0। পরে হয়েছে কত দেখো তো বিন্দুটা? টি সময়ে মানে 5 সেকেন্ডে কতটুকু গিয়েছে? 15 মিটার গিয়েছে। তাহলে আমি এখান থেকে, আমরা ওই যে ম্যাথের ক্ষেত্রে শিখেছিলাম না ঢাল কিভাবে বের করতে হয়, তুমি লেখো এখানে স্লোপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ম্যাথের ক্ষেত্রে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y2 মাইনাস 15 মাইনাস 0, x2 মাইনাস x1 5 মাইনাস 0, which means এখান থেকে আমি কি বলেছি দেখো তো 15/3 ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা দুঃখিত, এটা 15/3 না, এটা 5 হবে, 5 হলে 3 মিটার পার সেকেন্ড। কিন্তু আমার কাছে এটা দরকার না, আমি বেগ এমনিও বাইর করতে পারি ভাই, আমার কাছে s/t ফর্মুলা আছে। তাহলে আমি কি বলতে পারতাম 15/3। ভাই আমার গ্রাফটা আসলে কি মিন করে এটা একটু আমাকে বোঝান। গ্রাফটা হচ্ছে দেখো তোমার শেষ অবস্থান কোথায় ছিল? s2 মাইনাস s1, শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। সময় কতটুকু পরিবর্তন হয়েছে? t2 মাইনাস t1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? সময়ের দূরত্বের পরিবর্তন ডেল এস, সময়ের পরিবর্তন ডেল টি, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন হয়েছে। এটা কি একটা ঢাল নির্দেশ করে? এটাকে আমি বলতে পারি না যে বেগ। তার মানে আমি বলতে পারি যে এই যে গ্রাফটার, এই গ্রাফটার যে ঢালটা, এই ঢালটাই নির্ণয় করে তার বেগকে। ভি ইজ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি, অথবা অন্য কথায় বলতে পারি আমরা এস বাই টি। তার মানে এর যে ঢালটা নির্ণয় করতে পারলে আমার কি বলা হয়? এই যে দূরত্ব বনাম সময়, দূরত্ব বনাম সময়, এই যে গ্রাফটা দূরত্ব বনাম সময়, এই গ্রাফটায় আমরা যে ঢালটা পাবো, ঢালটা কি? ঢালটা হচ্ছে বেগ। এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। বুঝছি ভাইয়া। আরেকবার এখন বলবো, দাঁড়াও একটু দাঁড়াও, আমি আরেকটা প্রবলেম করাবো, তো আরেকটা প্রবলেম করলে এখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো জিনিসটা, আরেকটা প্রবলেম করাবো এখন, এই জিনিসটা আরো একটু অ্যাডভান্স। দেখো এই একটা গ্রাফ নিলাম, এই গ্রাফটা এখান পর্যন্ত এসেছে, আবার এখান পর্যন্ত, আবার এখান পর্যন্ত, এই একটা গ্রাফ এখান পর্যন্ত আসছে। ধরো এটা হচ্ছে ও বিন্দু, এক্স ওয়াই, এক্স এক্সিসে টি সময়, আর এখানে হচ্ছে দূরত্ব। হ্যাঁ এটা, সো এখান থেকে আমি আমি যদি টানি, এইটুকু পরিমাণকে আমি বলতে হচ্ছে 10 মিটার গেল, মানে এটা হচ্ছে কত? 10 মিটার গেল। এটা ধরলাম 5 মিটার, সো এটুকু আমি ধরলাম 5 মিটার, 10, 15। আমাদের পরীক্ষা মোস্টলি প্রশ্ন আসে এ বি সি, প্রশ্ন আসে এইটুকুর মধ্যে তোমার কতটুকু দূরত্ব, বা মানে এইটুকুর মধ্যে বেগ কত, এইটুকুর মধ্যে বেগ কত, এইটুকুর মধ্যে বেগ কত। আমি এখন পর্যন্ত প্রথম যে জিনিসটা তোমাদেরকে শিখিয়েছি, এখানে কি শিখিয়েছি বলো তো? আমার ঢালটা কি নির্দেশ করে? ঢালটাই তার বেগ নির্দেশ করে। তাহলে আমরা এইটুকুর জন্য যদি আমি ঢাল নির্ণয় করতে পারি, ও এই অংশটুকু যদি ঢাল নির্ণয় করতে পারি, অবভিয়াসলি আমি বেগ নির্ণয় করতে পারবো। এইটুকু ঢাল নির্ণয় করতে পারলে বেগ নির্ণয় করতে পারবো, এইটুকু ঢাল নির্ণয় করতে পারলে বেগ নির্ণয় করতে পারবো। ফাইন, তাহলে ভাই আমি এইটুকু ঢাল কিভাবে নির্ণয় করতে পারি? খুব সিম্পল, দেখো ও এ অংশের ঢাল, আমাদের প্রশ্নে আসে কি? ও এ অংশের জন্য বেগ নির্ণয় করো, ভি ও এ, ভি এ বি, ভি বি সি। ও এ অংশের ঢাল ভি ও এ, এটা কি হবে দেখো তো? প্রথমে কত ছিল বলো তো? প্রথমে 0 সময়ে কতটুকু দূরত্ব ছিল? 0। সেখান থেকে 5 সেকেন্ডে সে কতটুকু গিয়েছে? টি সেকেন্ডে। 5 সেকেন্ডে সে কতটুকু গিয়েছে? এস হচ্ছে মিটারে, 5 মিটার। দেখো 5 সেকেন্ডে সে 5 মিটার গিয়েছে, 10 সেকেন্ডে সে সামনে আগায় না, দেখো দূরত্বের কোনো চেঞ্জ হয় নাই, আর 10 সেকেন্ডে সে এইটুকু। তাহলে আমি লিখি 5 সেকেন্ডে 0 থেকে সে 5 মিটার গিয়েছে। ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ কতটুকু? 0 থেকে 5, তার মানে 5 মাইনাস 0। সময়ের পরিবর্তন কতটুকু? 5 মাইনাস 0। তার মানে ভি ও এ এই অংশটুকু তাহলে বেগ কত? খেয়াল করো এটুকু তো বেগ কত?
এটুকুতে বেগ আসে আমাদের 5 - 0 ইজ ইকুয়াল টু 5/5 ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। তারপর আমাদের আসে হচ্ছে এইটুকুর জন্য VAB। দেখো আমার নিচে সময় চেঞ্জ হয়েছে, দিস ইজ ট্রু, 10 থেকে 5 হয়েছে, কিন্তু এখানে পরিবর্তন কতটুকু বলো তো? এখানে পরিবর্তন কত ছিল? 5, আগেও ছিল 5, এখনও হয়েছে 5, তার মানে কত? 0 থেকে 5 মানে আন্ডার, মানে কোনো বেগই নাই, দূরত্ব যদি চেঞ্জ হয় না, কোনো বেগ থাকবে না। এরপরের পার্টটুকু দেখো, এরপরের পার্টটুকু হচ্ছে VBC, আমাকে এইটুকু বের করা লাগবে। এইটুকু বের করার জন্য কী হবে বলো তো? সময় কতটুকু, দূরত্ব কতটুকু চেঞ্জ হয়েছে? 5 থেকে 10-এ গিয়েছে, 10, 5, আর 15 থেকে দেখো 10 থেকে 5-এ টাইম গিয়েছে, তার মানে 15 - 10, হুইচ মিনস আমার এখানে হচ্ছে 5/5 ইকুয়াল টু আমার এখানে কত আসবে? 1 মিটার পার সেকেন্ড। এবার তোমরা একটু বলো, আমরা কি বেগ বের করতে পারবো কিনা? আমাদের যদি এরকম কোনো আসে, জাস্ট সিম্পল এভাবে যদি আসে, আমরা এখন আমাদের কোনো সমস্যা হবে কিনা এখান থেকে বেগ বের করতে? আমাকে একটু বলো, এখন তোমাদের কোনো সমস্যা হবে কিনা এই জিনিসটা বুঝতে? এইটুকু বুঝতে আর তোমাদের কোনো সমস্যা হবে কিনা বলো? আমি তোমাদের ওই যে কিছু গ্রাফ আছে না, যে একদম করে কার্ভের মতো আসে, এরকম গ্রাফ, সেখান পর্যন্ত আজকে পড়াবো, সমস্যা নেই। A to Z, এই যে এটা এরকম কি কেন হয়, তারপর এটা কোথা থেকে আসছে, কেন এই প্যারাবোলিক স্টাইলটা দেখতে এরকম হয়, সব কিছু আমি পড়াবো। একটু ধীরে সুস্থে শিখো, A to Z পড়াবো আজকে ইনশাল্লাহ। এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করো, এটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো যদি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে আমি আরও একটা জিনিস পড়াবো। হ্যাঁ, আমি আরও একটা জিনিস পড়াবো এখন, আরেকটা স্পেশাল গ্রাফ পড়াবো। এরপর আমি চলে যাব হচ্ছে তোমাদের বাকি অংশে, এরপরে বেগ থেকে একটু বেরোবো। এই একটা গ্রাফ আবার ড্র করি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস, রাইট? ফাইন। টি হচ্ছে কত সেকেন্ড সময়ে, আর এস হচ্ছে মিনিটে। তো আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি? এই রাইট, এটা একটা গ্রাফ। এই গ্রাফের আমাদের মানগুলো কীরকম? ধরো এখানে আসছে আমাদের 10 মিটার গিয়েছে, 10, আর এটুকু হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের কত? 15, আর এটা হচ্ছে আমাদের 20। সো মোটামুটি লাগে আমাদের এইটুকু আমাদের আইডিয়া আছে। আমাদের এখন কি করা লাগবে? আমাদের প্রশ্ন হচ্ছে 3টা বিন্দু দিয়ে দিবে, ও, এ, বি, সি। এই 3টা বিন্দুতে আমাদের বেগ নির্ণয় করতে হবে। অসাধারণ একটা প্রশ্ন। দেখো, এই 3টা বিন্দুতে আমাদেরকে বেগ নির্ণয় করতে হবে। সো ভালো কথা, এটা কিভাবে কি করতে হবে একটু বলে দিই। এটুকু বেগ নির্ণয়ের জন্য আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি এই জিনিসটার জন্য। প্রশ্ন 2টা, এক হচ্ছে প্রতিটি অংশে বেগ নির্ণয় করো, প্রতিটি অংশে বেগ নির্ণয় করো, প্রতিটি অংশ মানে ও, এ, বি, বিসি, প্রতিটি অংশে বেগ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে গ্রাফ দেখে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এবার তো অবস্থা খারাপ, অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করা যায়? দেখো, দেখাই দিচ্ছি। গ্রাফ দেখে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গ্রাফ দেখে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অলরাইট। সো এই পার্টটা আমি লাস্টের দিকে পড়াবো, প্রথমে এই উপরের অংশটুকু একটু পড়াই। দেখো এবার এখানের মধ্যে আমাদের কাছে দেওয়া আছে কি? ও এ অংশটুকু কি বলতো? VOA। দেখো তো, VOA এটা কিরকম হয়? VOA হচ্ছে আমাদের কাছে এখানে 0 থেকে 10-এ গিয়েছে, তার মানে 10 - 0, 5 - 0, হুইচ ইজ 2 মিটার পার সেকেন্ড। অবভিয়াসলি সমস্যা নেই। VAB তে দেখো তো দূরত্বের কোনো চেঞ্জ হয়েছে না, 10 থেকে 10-এই আছে।
বাট সময়ের চেঞ্জ তো হয়েছে 15 থেকে 5, তাহলে আমাদের আনসার কত? আন্ডা 0। তাহলে আবার আমরা যদি মনে করো বের করি VBC, এইটার ক্ষেত্রে সবচেয়ে বড় মানে ব্যাপারটা দেখো 10 থেকে 20-এ নেমেছে, তাহলে আমরা কি করতে পারি বলো তো? এখান থেকে আমরা দেখো দুঃখিত 10 থেকে 20 না, 10 থেকে 0-তে আসছে, তার আমরা বলতে পারি 0 - 10 সময় কতটুকু? 20 - 15। তার মানে এখানে ক্ষেত্রে আমাদের আনসারটা আসে -2। ভাইয়া এই মাইনাসটা আসলে কি ডিনোট করে? ভাইয়া আমার তো নাই, হিসাব তো নাই, আমি এটাকে কীভাবে কী করব? এটা হচ্ছে বেগ, এটা মাইনাসটা নির্দেশ করে হচ্ছে আমাদের বেগ আগে যা ছিল সেখান থেকে কমেছে। তাহলে ভাইয়া বেগ কমতেও পারে। এই যে আমরা পড়েছিলাম আমাদের ইয়াতে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে বলো তো? খেয়াল করো, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে? আমরা পড়েছিলাম ত্বরণ। এখন আমরা ত্বরণের কনসেপ্টে যাব। সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলে? ত্বরণ। বেগ মানে বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। এবার আমাদের দেখো এই ইনফরমেশনগুলো যা পেয়েছি এগুলাকে আমরা কাজে লাগিয়ে আমরা এখানে করতে পারি। দেখো তো 5 সেকেন্ডে গিয়ে তোমার বেগ কত হয়েছে? 2। আমি আরেকটা গ্রাফ আঁকি এবার এই ইনফরমেশনগুলোকে কাজে লাগাই। দেখো এই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে আমার এখন দেখো জিনিসটা দেখতে কীরকম হয়। এটা হচ্ছে ওয়াই এক্সিসে আমি বেগকে দিচ্ছি, এক্স এক্সিসে আমাদের সময় টাইম। ওয়াই এক্সিসে আমাদের বেগকে দিচ্ছি, ওয়াই এক্সিসে সময়। 5 সেকেন্ডে কতটুকু গিয়েছে? 2 মিটার/সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে আমাদের কতটুকু আসছে এখানে? 2 মিটার/সেকেন্ড। খেয়াল করো যখন আমি যাচ্ছি, আমার হিসাবটা দেখো, যখন আমি যাচ্ছি 5 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড ছিল, কিন্তু আমি যখন দেখো 15 সেকেন্ডে পৌঁছাই, দেখো 5 সেকেন্ড পর্যন্ত তার বেগ কত ছিল? দেখো 5 সেকেন্ড পর্যন্ত তার বেগ ছিল কত? এখান পর্যন্ত 2 মিটার/সেকেন্ড। কিন্তু হঠাৎ করে এখান পর্যন্ত তার কোনো সরণ নাই। দেখো তারপর যদি এখান পর্যন্ত তার কোনো সরণ নাই। সো 5 সেকেন্ড পর্যন্ত তার বেগ এটা থাকলেও এরপর আর কিন্তু তার কোনো সরণ থাকে না। তার মানে আমি 5 সেকেন্ড পর্যন্ত ধরতে পারি তার বেগ ছিল 2। দেখো দাঁড়াও, 5 সেকেন্ড পর্যন্ত 0, আচ্ছা 0 থেকে তার এ পর্যন্ত ছিল এরকম, ফাইন, সমস্যা নেই, সমবেগ ছিল, সমস্যা নেই এইটুকু। এরপর কিন্তু তার কোনো বেগ নাই, বেগ কিন্তু এখানে এসে 0 হয়ে যায়। 5 সেকেন্ডে বেগ তার 0 হয়ে যায়। 0 হবার পরে কি হয় দেখো তো? VAB, তারপর VBCতে তার বেগ কত থাকে দেখো তো? VBCতে গিয়ে তার বেগটা হয় যখন টাইমটা কতটুকু? টাইমটা হয় কত তার? দাঁড়াও, এখান পর্যন্ত তার টাইম থাকে, এখান পর্যন্ত, এখানে থাকে -2। দাঁড়াও, VY = আমাদের বেগ কত থাকে এখানে? -2 পর্যন্ত বেগ। দাঁড়াও, টাইম কত এখানে? টাইম হচ্ছে আমাদের 20 থেকে 15, 20 সেকেন্ডে। এই যে দেখো 20 সেকেন্ডে এসে তার আসলে ইয়াটা কত হয়? 20 সেকেন্ডে তার আসলে এটা কত হয়? দেখো বেগটা হয়েছে এই যে -2। দেখো আমাদের বলেছিলাম না যে ওয়াই এক্সিসে হয় না, দেখো ওয়াই এক্সিসে গিয়েও কিন্তু আমাদের এই জিনিসটা এক্সিস্ট করে। 20 সেকেন্ডে এসে আমাদের বেগটা হয়ে যায় এই যে -2 এখান পর্যন্ত এসে। ভাইয়া এগুলোকে আমরা গ্রাফে কিভাবে প্লট করব এই জিনিসটা আমরা এখন শিখবো। যে ভাইয়া বেগটা যখন মাইনাস হয় এই জিনিসগুলোকে আমরা এখন গ্রাফে মানে ত্বরণটা আমরা কিভাবে এখন করব, ইলাস্ট্রেট করব এই জিনিসটা। এই যে দেখো -2, দেখো বেগ কিন্তু -2 হয়। তার মানে আমরা যে ওয়াই এক্সিসের বইতে যে দেয় না যে ওয়াই এক্সিসের নিচের দিকেও আমাদের যে আসতে পারে, এই জিনিসটা আমি প্রুফ করলাম। দেখো আমাদের ত্বরণটা যে দেখো বেগটা যে আমাদের -2 থাকতে পারে কোন সেকেন্ডে গিয়ে? দেখো কত নাম্বার সেকেন্ডে গিয়ে? এটা 20 সেকেন্ডে গিয়ে দেখো -2তে নেমে আসছে এই যে 20 সেকেন্ডে গিয়ে। আমি এখন এই জিনিসগুলো দেখাচ্ছি ইলাস্ট্রেট করে। একটাই প্রশ্ন এখন দেখো, একটাই প্রশ্ন, এই প্রশ্ন দিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। দেখো একটা প্রশ্ন, এখানে আমাদের সময় দেয়া আছে, দূরত্ব দেয়া আছে তোমার মনে করো কত 5, আর এখানে হচ্ছে তোমার টাইম দেয়া আছে ধরো 5 সেকেন্ডের দূরত্ব। দেখো বেগ 5 সেকেন্ডে কতটুকু আসছে? দেখো দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব S, আর এটা হচ্ছে আমাদের T। 5 সেকেন্ডের দূরত্ব 0-তে নেমে আসছে, তাহলে আমরা এখান থেকে বেগ বের করতে পারি কত? V = 0 - 5, আর সময় কতটুকু গেছে? 5 - 0, তার মানে আমাদের বেগ কত? -1। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমাদেরকে এখানে বলতে হবে যে কোন গ্রাফটা সঠিক এখানের মধ্যে।
এখানের মধ্যে আমাদের কোন গ্রাফটা সঠিক। এখানের মধ্যে একটা গ্রাফ এইরকম যাচ্ছে, ধরো এই গ্রাফটা হচ্ছে আমাদের 1, এটা টি অ্যান্ড এটা ভি। এই গ্রাফটা হচ্ছে আমাদের এইটুকু এই বরাবর, এটা খেয়াল করো, এটা টি অ্যান্ড ভি। এই গ্রাফটা হচ্ছে আমাদের এইরকম, এটা 1 দাও, 1, আর এটা কত সেকেন্ড, 5 সেকেন্ড সময়। এটা হচ্ছে আমাদের এখানে 5 সেকেন্ড সময় দাও, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের টি, আর এটা হচ্ছে আমাদের আবার টি দাও, আর এটা হচ্ছে তোমার -1। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের ডি ইজ ইকুয়াল টু এটা। ওকে, এটা হচ্ছে টি, এগুলো হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ভি, আর এই বরাবর যাবে -1। সো তোমরা আমাকে একটু বলো এর মধ্যে কোন গ্রাফটা আমাদের কাছে সঠিক। তোমরা হয়তো অনেকেই বলবা ভাইয়া আমার এখানের মধ্যে আছে এটা হয়তো বা দেখো 1, আমার বেগ তো এখানে কোনো মাইনাস না, কারণ দেখো বেগ আমার কাছে অলরেডি মাইনাস চলে আসছে। তার মানে এই টি সময়টাতে কোনটা ইন্ডিকেট করতেছে আমার কাছে এই বেগটা, একটু খেয়াল করে দেখো। এই টি সময়টাতে আমার কাছে বেগ যদি 1 হয়, এটা তো আমার কাছে এমনি ডিরেক্টলি ভুল, কারণ আমার কাছে এখানে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে না, মন্দন হচ্ছে, অলরেডি বেগ কমছে। এখানের ক্ষেত্রে আমাদের আনসার হতে পারে হয় সি অথবা ডি। কিন্তু সি আমাকে কি ইন্ডিকেট করে বলো তো, এখানে সি আমাকে ইন্ডিকেট করে একটা স্টেজে গিয়ে আমার বেগ দেখো আস্তে আস্তে হচ্ছে, কিন্তু আমার বেগটা আসলে কত এখান পর্যন্ত দেখো তো। বেগটা কিন্তু আমার অলরেডি এখানে একটা সমবেগে নামতেছে, রাইট? বেগ কিন্তু আমার কাছে এখানে সমান হচ্ছে, বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে একটা সমবেগের কনসেপ্ট আছে, সমবেগের কনসেপ্টটা একটু পরে আবার বুঝাচ্ছি। সমবেগে আসতেছে, তার মানে এখানে যে বেগের সময়ের সাথে যে এই যে দেখো বেগের যে চেঞ্জ হচ্ছে না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা নেগেটিভ যে ভেলোসিটি এটা মেনটেন করতেছে, এটা ইন্ডিকেট করে আমার এখানে ডি নাম্বারটা। এই কারণে আমাদের এখানে আনসার হবে এই জিনিসটা। এটার মানে বোঝায় বেগটা চেঞ্জ হচ্ছে, দেখো সময়ের সাথে সাথে বেগ চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে কি সময়ের সাথে সাথে বেগ চেঞ্জ হচ্ছে না? এই বিন্দুতে যে ঢাল, এখানেও সেই ঢাল, এখানেও সেই ঢাল। যেহেতু ঢালটা সেম মানে হচ্ছে বেগটা সেম, যেহেতু বেগটা সেম সুতরাং বেগটা সমবেগ, যেহেতু সমবেগ এই কারণে এই জিনিসটা। কিন্তু এটা কি ইন্ডিকেট করে এখানের মধ্যে বেগেরও চেঞ্জ হচ্ছে। বেগের চেঞ্জ মানে কি, এখানের মধ্যে মানে বেগের পরিবর্তন হচ্ছে ওই জায়গাগুলো থেকে, এখানে সমবেগের পরিমাণ এক্সিস্ট করতেছে। অলরাইট, সো বুঝতে পেরেছো কেন, আমাকে একটু বলো এই জিনিসটা। ভাইয়া ভেলোসিটি অফ ওয়ে একটু বের করেন, কত নাম্বারটা বলেছো আমাকে একটু বলো। ভেলোসিটি অফ ওয়ে এখানে বের করা যাবে, ভেলোসিটি অফ ওয়ে বের করা যাবে, একটু পরে যাচ্ছি ওই পার্টটাতে একটু পরেই যাচ্ছি। সো ফাইন, তাহলে আমি একটা একটা করে এবার সমীকরণ ধরে ধরে আমি গ্রাফে চলে যাই। হ্যাঁ, একটা একটা করে সমীকরণ ধরবো, একটা একটা করে গ্রাফগুলো আমি কমপ্লিট করি। জিনিসগুলো এবার দেখো, ফর্মুলাগুলো কি ছিল একদম, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, রাইট? এটার ক্ষেত্রে আমাদের কি সিম্পল, আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। এরকম একটা জিনিস আসতে পারে, এরকম একটা গ্রাফ আমাদের কাছে আসতে পারে। সো ফর্মুলাটা যখন এরকম দেখো, এরকম আমি বলেছিলাম কি এটা হচ্ছে আমার ঢালটা, গ্রাফের যে ঢালটা আমার কাছে এটা কি নির্দেশ করে, ঢালটা আমার কাছে ভেলোসিটিকে নির্দেশ করে। এদিকে কি বরাবর, এদিকে থাকে এস, অ্যান্ড এদিকে থাকে কি, এদিকে দুঃখিত, এদিকে থাকে টি, এদিকে থাকে এস। টি এর সাপেক্ষে দূরত্বের বা আমাদের স্মরণের পরিবর্তন বা স্মরণের হার, এটা আমরা জাস্ট প্রথমে বেসিক্যালি শিখেছি। এরপর আমাদের সূত্রগুলো কি কি ছিল, একটা একটা করে সূত্র ধরবো আর সূত্রগুলো দেখাবো, গ্রাফগুলো দেখাবো। আমাদের আছে কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমাদের আছে কি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আমাদের আছে কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আমাদের আছে কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। আস্তে খেয়াল করো, আমরা 1 নাম্বার এটা দিয়ে শুরু করি। আমাদের কাছে বলা আছে একটি বস্তু যদি ইউ বেগে শুরু করে, তার মানে ইনিশিয়াল একটা বেগ আছে, দেখো এইরকম যদি গ্রাফ থাকে, যখন দেখো সবগুলো হচ্ছে একঘাতি, এগুলোকে সবসময় আমাদের কি সরল রেখা অনুসারে মেনটেন করে চলে। এটাকে আমরা সবসময় তুলনা করব y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণের সাথে, y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণের সাথে। এখানে এক্স কি একটা চলক, স্বাধীন চলক, y কি পরাধীন চলক।
আর সি কি এদিক থেকে, সি হচ্ছে আমাদের কাছে ওই যে এই ইউ পার্টটা। তো এটার সাথে এটা যদি আমি যদি তুলনা করি, আমার কাছে কোন জিনিসটা আসে বলো তো? আমার কাছে আছে ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস ইউ। তার মানে এটার সাথে যদি আমি তুলনা করি, আমি তোমাদের অলরেডি ম্যাথমেটিক্সে তোমরা শিখেছো গ্রাফটা হয় অনেকটা হচ্ছে এইরকম, রাইট? এরকম একটা গ্রাফ তোমরা পেয়ে থাকো। সো জিনিসটা আসলে এভাবে কেন আসে বা এই জিনিসটা আসলে কীভাবে ওয়ার্কআউট করে এটা একটু জানা দরকার না? ফাইন ভাইয়া, এখানে এই এমটা হচ্ছে আমরা যে বলেছিলাম না ওই যে স্লোপ, আমরা বলেছিলাম না স্লোপ, ওই জিনিসটা স্লোপ মানে ওই যে ঢালটা, এই ঢালটা ভাইয়া, এই ঢালটা কি অন্য কোনো উপায়ে বের করতে পারি? হ্যাঁ পারি। ঢালটা হচ্ছে ওই যে বললাম না, এই যে আমাদের যে জিনিসটা এটা এক্স অক্ষের সাথে, এই গ্রাফটা এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যান থিটা, এটা বের করলেও হবে। এটা হচ্ছে যে আমাদের এই ঢালটা। তাহলে এবার চিন্তা করে দেখো, এইটুকু অংশ হচ্ছে আমাদের এই যে ইউ প্লাস এবার উঠতেছে এটি। তার মানে আমি যত টি দিব টি এর জন্য আমার ভি বাড়বে, টি যত দিব তার জন্য আমাদের এখানে ভি বাড়তেছে। এ কি? এ হচ্ছে আমার ওই অ্যাক্সিলারেশন বা এম। তাহলে এখান থেকে আমি তুলনা করে পাই এ ইজ ইকুয়াল টু আমার কি ওই জিনিসটা। তাহলে ভাই আমি এটা কিভাবে পেতে পারি? ফর্মুলাটা দেখো, তাহলে এটা আমি আসলে কিভাবে পেতে পারি? তার মানে আমার এই গ্রাফটা হয় এই যে ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আসে এই যে সময়ের সাথে। দেখো এই যে এখানে হচ্ছে থিটাটা, যে আমার কাছে যতটুকু সময় যাবে সময়ের সাথে সাথে আমার যতটুকু বেগ পরিবর্তন হবে। তার মানে আমি এদিকে বলতে পারি আলটিমেট ভিটা আমার কাছে কত আসবে? আলটিমেট ভিটা আসবে, এই যে আলটিমেট ভিটা আসবে আমার কাছে এই যে ইউ প্লাস এটি পরিমাণ। আলটিমেট ভিটা আসবে আমার কাছে ইউ প্লাস এটি পরিমাণ। এটা তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, জিটি মানে এটি স্কোয়ার, একই জিনিস। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সমস্যা নেই। এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আমাদের গ্রাফটা সাধারণত কি বলে আমাদেরকে? সো গ্রাফটা বলে হচ্ছে আমাদের হয়তোবা গ্রাফটা আমাদেরকে বলে যে একটা সার্টেন আদিবেগ নিয়ে চলে, যদি যায় ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, যদি মনে করো আদিবেগ যদি না থাকে ইউ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের কাছে কি থাকে? ভি ইজ ইকুয়াল টু এটি। তার মানে তখন এই গ্রাফটা দেখতে হবে এরকম মূলবিন্দুগামী, তখন গ্রাফটা হবে মূলবিন্দুগামী। এটাকে আসলে তুলনা করা যায় ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটাকে বলা একটা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এই কারণে দেখতে এরকম। ভাইয়া তখন আমি এই কেমনে পাবো? তখন জাস্ট তুমি সিম্পলি এই যে এটার ঢালটা নির্ণয় করবা, সিম্পলি এই যে এটার ঢালটা নির্ণয় করবা, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন v2 মাইনাস v1 বের করবা, আর এদিকে t2 মাইনাস t1 বের করবা। এই যে যেটা পেয়ে যাবা এটাই হচ্ছে যে আমাদের ত্বরণ। সবচেয়ে বেশি প্রবলেমটা হয় তোমাদের এই জিনিসটা নিয়ে, আমি যতটুকু ফিল করেছি এই যে এই জিনিসটা নিয়ে। তো আমি এই গ্রাফটা একটু তোমাদেরকে দেখাই, স্পেশালি কনফিউশনটা হয় এই জায়গা, তারপর আমি প্রবলেম সলভিংয়ে যাব। এই গ্রাফটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়, কারণ অনেক সময় দেখা যায় যে এই গ্রাফটার মানে চিত্রগুলো আইদার এরকম হচ্ছে অথবা চিত্রগুলা এরকম হচ্ছে। কেন এরকম হয় এই জিনিসটা নিয়ে তোমাদের অনেক সময় কনফিউশন হয়, বা বইতে লিখে দেওয়া আছে এটা ঢাল নির্ণয় করলে একটা বিন্দু নিতে হয়, বিন্দু নিয়ে বিন্দুকে দুই পাশে প্রসারিত করতে হয়, করে এখানে একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের আমাদের ঢাল নির্ণয় করলে ওই বিন্দুতে আমাদের ত্বরণ বের করতে পারি। এ ধরনের ব্যাপার স্যাপারগুলো একটু দাঁড়াও, আমি তোমাকে একটু দেখাই দিই এটা কেন এরকম হয়। আউটপুট কি এখানে? এস। আমাদের কি চেঞ্জ হচ্ছে? টি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। অলরাইট, স্থির অবস্থান থেকে কোনো বস্তু যদি যায় আমাদের ইউ ইজ ইকুয়াল টু হয় 0। তাহলে গ্রাফটা অনেকটাই দেখতে কীরকম? হাফ এটি স্কোয়ার। ওকে, এখানে আমি ধরে নিচ্ছি এদিক থেকে হাফটা একটা ধ্রুবক, অ্যান্ড টিও হচ্ছে আমাদের, এও হচ্ছে এখান থেকে একটা ধ্রুবক হিসেবে থাকে। তাহলে আমাদের মোস্টলি যে সূত্রটা আসে এস ইজ ইকুয়াল টু আমাদের কাছে টি স্কোয়ার ফর্মুলার জায়গাগুলো থেকে।
তোমরা যখনই দেখবা এরকম একটা আমার কাছে ইকুয়েশন আসে, এটাকে বলা হয় একটা প্যারাবোলিক ইকুয়েশন। যখন দ্বিঘাত সমীকরণটা আসে, এখান থেকে দ্বিঘাত একটা সমীকরণ আসে, এটাকে বলা হয় একটা প্যারাবোলিক ইকুয়েশন। এটাকে বলা হচ্ছে এরকম, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অথবা ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এরকম একটা আমাদের কাছে এটা কি আসে, একটা প্যারাবোলিক সমীকরণ আসে, এটাকে বলা হয় প্যারাবোলার। সো মোস্টলি আমাদের দেখা যাচ্ছে কি এদের ক্ষেত্রে আমাদের ধরো এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, যদি কোনো একটা বস্তু যদি ধরো এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটুকু ত্বরণে চলে, আমাদেরকে বের করতে হবে এটার সরণটুকু কত হয়। বা আমাদেরকে যদি বলে এরকম যে টি আর এস এটার জন্য বলে, তাহলে টি ইজ ইকুয়াল টু যদি মনে করো আমি ধরি 1, তাহলে আমাদের এস কত হয়, টি ইজ ইকুয়াল টু যদি ধরি 1, এস আসবে হচ্ছে যে আমাদের এটা আসবে 1, ভালো কথা। টি ইজ ইকুয়াল টু যদি 2 ধরি, 0 হলে তো 0ই। টি ইজ ইকুয়াল টু যদি 2 ধরি, তাহলে এস ইজ ইকুয়াল টু আমাদের কত আসে, এস ইজ ইকুয়াল টু ধরবে আমরা আসে কত, অলরেডি 2তে চলে যাবে, এস ইজ ইকুয়াল টু আসে 4। টি ইজ ইকুয়াল টু যদি 3 ধরো, এস ইজ ইকুয়াল টু কত আসবে 8, এস ইজ ইকুয়াল টু আসবে 9, এরকম আসতেছে। তার মানে তুমি দেখবা এখান থেকে আসলে আস্তে 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 করে এটা বাড়তে আসে। তো ভাইয়া এটার ফিলোসফিটাকে ভাই এটা বুঝতে হলে কীভাবে কী করতে হবে, যখন দেখবা তোমার কাছে এরকম একটা সমীকরণ আসবে, তুমি দেখবা যে কোন চলকের দিকে তোমার একঘাতি রাশিটা আছে, কোন চলকের দিকে একটা একঘাতি রাশি আছে, তাহলে তুমি সিম্পলি ওই জায়গায় গ্রাফটা তুমি সেদিকে একটা হা করে একটা ইকুয়েশন আঁকবা, এরকম মূল বিন্দু থেকে সেদিকে একটা হা করা, দেখো এই যেটা একটা হা করা একটা ইকুয়েশন আছে না, এটাকে বলে একটা প্যারাবোলিক ইকুয়েশনের গ্রাফ। সো এটা একটা প্যারাবোলার ইকুয়েশন গ্রাফ। এখন ভাইয়া আমার কি মাইনাসের পার্টটা এই পাশের অংশটুকু কি আমার থাকবে, কারণ টাইম কি কোনো নেগেটিভ হতে পারে না, আমি এই কারণে এটাকে আমি মুছে দিব, এটাকে আমি আসলে মুছে দিব। তাহলে ভাইয়া এটা আমার যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আমার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার গ্রাফ। ভাইয়া কীভাবে বুঝলাম, ওই যে আমি বললাম না যে এটা একটা প্যারাবোলার ক্ষেত্রে একটা ভাইয়া, তাহলে যদি আমার যদি হয়, এর নাম কি বলে, আমার যদি এটা যদি নেগেটিভ থাকে, এটা দেখতে কি হবে, দেখো এটা যদি উপরের দিকে হা করা থাকে, নেগেটিভটা মোস্ট লাইকলি কীরকম থাকবে, নিচের দিকে হা করা থাকবে। তাহলে নেগেটিভ যদি হয়, নেগেটিভটা কীরকম থাকা উচিত, মানে এরকম যদি থাকে, এস ইজ ইকুয়াল টু মাইনাস হাফ এ টি স্কোয়ার, এরকম যদি থাকে তাহলে কি করার কথা, এরকম যদি থাকে তাহলে নিচের দিকে হা করা থাকবে, এভাবে। তাহলে ভাইয়া নেগেটিভ সাইড কি থাকবে না, কেন থাকবে না, ওই যে আমাদের টাইম নেগেটিভ হতে পারে না, এই কারণে আমি এই পার্টটুকু আমি মুছে দিই। তাহলে আমার যদি মন্দন হয় সেক্ষেত্রে হচ্ছে আমার গ্রাফ হচ্ছে এটা। সো আমার যদি মনে করো এই দিক থেকে এরকম যদি হয় যে না আসলে আমার ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে দূরত্ব, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, তার গ্রাফগুলো দেখতে এরকম, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের এই কনসেপ্টটা অনেক কাজে লাগবে। তো আমাকে একটু বলো এটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়া, এই গ্রাফটা দেখতে এরকম কিনা, এটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এখন ভাই আমাদেরকে বলে যে এই যে আপনারা এই বিন্দুতে, হ্যাঁ এখানে একটা বিন্দুতে আমাদেরকে বলে হচ্ছে নির্ণয় করার জন্য, আমাদের ঢাল নির্ণয় করার জন্য, এই বিন্দুতে আমাদেরকে একটা ঢাল নির্ণয় করার জন্য বলে। এটা নিয়ে তোমরা অনেক সময় অনেক ঝামেলা মানে পোহাও আর কি, এই জিনিসটা নিয়ে। আমাদেরকে কখনো কোনো একটা বক্ররেখার ঢাল নির্ণয় করা এত সহজ জিনিস না ভাই। সারা জীবন দেখবা তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন একটা বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাহায্য নিতে হয়, অর্থাৎ একটা বৃত্তের ঢাল নির্ণয় করা এত সহজ বিষয় না। এই কারণে আমাদের বইতে লেখা আছে যে এখানে একটা যে কোনো একটা বিন্দু নিতে হয়, যে বলে দেয় না একটা বিন্দুতে, এত বিন্দুতে আমাদের বা এই সময়ে, দেখো এই সময় আমাদেরকে বলে যে এটার অন্য। তো তোমার কাজটা কি হয়, এই বিন্দু অনুযায়ী এখান বরাবর একটা বিন্দু নিবা, নিয়ে এটাকে তুমি প্রসারিত করবা, করবে, দেখবা যে এখান পর্যন্ত একটা আসে, এখান পর্যন্ত একটা ত্রিভুজ হয়, বড় ত্রিভুজ হয়। তাহলে এই ত্রিভুজের এইটুকুর পরিমাণ তুমি জানো, এই ত্রিভুজের এখান থেকে এইটুকুর পরিমাণ তুমি জানো, এখান থেকে তুমি যে ঢালটা নির্ণয় করবা
এই ঢালটাই তোমাদের নির্ণেয় মান। এই কারণে তোমার বইতে দেওয়া আছে এই জিনিসটা এত কষ্ট করে। তোমাদের বলো না একটা বক্ররেখার ঢাল নির্ণয় করা, কোনো একটা বিন্দুতে এইরকম এই যে ত্রিভুজটার ঢালটা তুমি নির্ণয় করতে পারলে তোমার কাজ শেষ। আমাকে একটু বলো তো তোমরা এই যে এই দুটো জিনিস তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমরা এই দুটো জিনিস বুঝতে পেরেছো কিনা? এগুলো বুঝতে পারলে বাকি এগুলো তোমাদের জন্য ইজি হওয়া উচিত। তাহলে আমি বইয়ের প্রবলেমে চলে যাব, যে বোর্ডে কীরকম প্রবলেম আছে, কোন প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে, তোমাদের কীরকম প্রবলেম আসে আর কীরকম প্রবলেম সলভ করতে হবে, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। বুঝতে পেরেছো কিনা বলো? ওকে ফাইন, বুঝেছি ভাইয়া, গ্রেট। সো চলো তাহলে আমি একটু দেখি বোর্ডে কি কি প্রশ্ন আসছে, আমি তোমাদের একটু বোর্ডের প্রশ্নগুলো একটু সলভ করে দেখাই, তাহলে আই গেস তাহলে তোমাদের একটু কনফিডেন্স পাবা। গ্রাফ মোটেই কঠিন কিছু না। সো আরেকটা আইডিয়া দিই তোমাদেরকে, সো এরকম একটা যদি গ্রাফ থাকে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, রাইট? সো এই গ্রাফটা যদি বলে যে না 5 সেকেন্ডে একটা গাড়ি বেগ কততে উত্তীর্ণ হয়েছে, একটা গাড়ির বেগ 5 সেকেন্ডে হয়েছে মনে করো কত, 10, ধরো এই যে 10 মিটার গিয়েছে, 10 মিটার পার সেকেন্ড বেগে গেছে। আমাদের প্রশ্নে আসতে পারে যে গাড়িটা কত দূর গিয়েছে, তুমি হয়তো বা ভাবতে পারো ভাইয়া তো মানে আমাকে দূরত্ব নির্ণয় করা দেখায় নাই, আমাকে শুধুমাত্র ঢাল নির্ণয় করা দেখাইছে। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে দেখো গ্রাফটার একটা আছে না, দেখো এটা একটা লাঠি চিন্তা করলে লাঠিটার ছায়াটা কোথায় পড়বে বলো তো? এই অংশটুকুতে। লাঠিটার ছায়া এই অংশটুকুতে পড়বে। এই যে ছায়ার যে অংশটুকু, যে যতটুকু অংশ লাঠিটার নিচে যতটুকু এরিয়া দখল করে, এই এরিয়ার যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের একটা, এই যে যতটুকু দূরত্ব অতিক্রম করে, অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া এটা কিভাবে বের করব? এটা খুব সিম্পল না, দেখো এটা যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজের হাফ ইন্টু ভূমি কত 5, উচ্চতা কত 10, ম্যাথ শেষ, 25 মিটার যায়, জিনিসটা 25 মিটার যায়। তাহলে আমি তোমাদের যদি একটা প্রশ্ন দিই, এটা তোমরা সলভ করতে পারবা কিনা আমাকে একটু বলো তো। এটা একটা ট্রাপিজিয়াম আকৃতির, 15 মিটার পার সেকেন্ড বেগ গেছে, সময় গেছে, এদিকে সময় হচ্ছে 5, 15, 20। সো যদি জিনিসটা যদি এরকম হয় তাহলে এটার অতিক্রান্ত দূরত্ব তোমরা বের করতে পারবা কিনা আমাকে বলো তো। অতিক্রান্ত দূরত্ব এটা খুবই সোজা, এটা অতিক্রান্ত দূরত্ব বের করা খুবই সহজ, তোমরা পারবা। কেন? এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের সূত্র কি বলো তো? ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত 15, আর এদিকে অসম বাহু দুটার যোগফল কত বলো তো যোগফল। এটা হচ্ছে আমাদের মানে কত দাঁড়াও, এটার যোগফল হচ্ছে এদিকে হচ্ছে এটা 20 পর্যন্ত, আর এটা কতটুকু, এটা হচ্ছে 10, শেষ। এটুকু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। পারবা কিনা একটু বলো আমাদেরকে, এই যে আইডিয়াটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এটা পারবা কিনা আমাকে একটু বলো। এবার আমি তাহলে তোমাদের বোর্ডের কিছু প্রবলেম আমি সলভ করাবো এখন। তো বইতে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ বইতে একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটু সলভ করে দেই, দেন আমি বোর্ডের প্রশ্ন সলভ করাবো। সো বইতে একটা উদাহরণ দেওয়া আছে, একটু দাঁড়াও, ফাইন। বইতে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা হচ্ছে এরকম দেওয়া আছে একটা বেগের, হ্যাঁ ভি। প্রশ্ন চেয়েছে হচ্ছে আমাদের চিত্রে কোনো বস্তু সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হয়েছে কোথায় এটা দেখানোর জন্য। 0 এটা থেকে এখান পর্যন্ত এসেছে, তারপর এখান পর্যন্ত গিয়েছে, তারপর এখান পর্যন্ত। ওকে, এই অংশটুকু নাম দিয়েছে এ, এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে সি, অ্যান্ড এটার নাম দিয়েছে হচ্ছে ডি। আমি জাস্ট এটা একদম আপাত দৃষ্টিতে তোমাদের এখন পর্যন্ত যা যা বুঝিয়েছি তোমাদের বোঝা উচিত। দেখো তো এখান থেকে এখান পর্যন্ত বেগ বেড়েছে না কমেছে, সময় যতটুকু গেছে
এই সময়ের মধ্যে এখান থেকে বেগ বেড়েছে না কমেছে একটু বলো তো, আমাকে একটু বলো তো তোমরা এখানে বেগ বেড়েছে নাকি কমেছে, সবাই উত্তর দিবা। বেড়েছে, নাইস। তার মানে এখান থেকে আমাদের পর্যন্ত এখানে বেগ বেড়েছে। কিন্তু দেখো তো এটা হচ্ছে তার মানে যখন বেগ বেড়েছে তার মানে এখানে ত্বরণ কি পজিটিভ ত্বরণ হয়েছে। এখান থেকে তাহলে কি হয়েছে, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত এটুকুর মধ্যে বেগের কোনো পরিবর্তন হয় নাই। বেগের যখন কোনো পরিবর্তন হয় নাই, বাড়েও নাই কমেও নাই, তাহলে এটা কি ত্বরণটা কি হবে বলো তো? ত্বরণ এখানে আছে নাই। এখান থেকে এখান পর্যন্ত বেগ বেড়েছে, বেগ বেড়েছে মানে ত্বরণ হয়েছে। এখান থেকে এখানে বেগ কমেছে, বেগ কমেছে মানে ত্বরণ কমে, মাইনাস মানে বেগ কমেছে মানে মন্দন হয়েছে। তার মানে বইয়ের মধ্যে এই জিনিসটাই তোমাদের এখানে বোঝানো হয়েছে। সো আমি চলো একটু তোমাদেরকে বোর্ডে আসা কিছু প্রবলেম একটু দেখাই। বোর্ডে এসেছে এরকম কিছু প্রবলেম আমি দেখাই, দেন তোমরা বুঝতে পারবা যে ম্যাথ মানে এই যে ইয়ার অঙ্কগুলা, এর নাম কি বলে, গতির অঙ্কগুলো কত সহজ। আমি একটু বোর্ডের কিছু অঙ্ক তোমাদেরকে দেখাই। হ্যাঁ, অলরাইট অলরাইট অলরাইট, দাঁড়াও। ফাইন, বোর্ডের আচ্ছা, দিনাজপুর বোর্ডে একটা ম্যাথ আসছিল, দিনাজপুর বোর্ড 2019। এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন আসছিল এরকম, সেটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত উঠে যেখানে হচ্ছে মানটুকু দেয়া আছে 30, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 15, আর এটুকু পরিমাণ হচ্ছে আমাদের দেয়া আছে এক্স, এটা হচ্ছে মূল বিন্দু, এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস। এখানে দেয়া আছে বেগ ভি, এখানে দেয়া আছে টি সময়, আর এখানে দেয়া আছে এটা হচ্ছে এ বিন্দু, এটাকে দিয়েছে বি বিন্দু, এইটুকু, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, অ্যান্ড ফাইনালি এটাকে আরেকটু বাড়াতে হবে এখান পর্যন্ত, সি ডি, আর এখান পর্যন্ত হচ্ছে ই। ওকে, এখান পর্যন্ত তারপর আমাদের যা যা আসছে ভালো হয়েছে। সো মান কত কত, 20 দেয়া আছে, 30 দেয়া আছে, 40 দেয়া আছে, 50 দেয়া আছে, 40 দেয়া আছে, 50 দেয়া আছে। ওকে, সো আমাদের প্রশ্নটা কি কি, প্রশ্ন দেয়া আছে গ নাম্বারে যে ও এক্স কত সময় তা নির্ণয় করো। গতে দেয়া আছে ও এক্স কত সময়, এটা বের করতে বলেছে। সো খুব ভালো কথা, এটা আমাদেরকে বের করতে বলেছে, এটা নিয়ে আমরা একটু চলো কাজ করি। সো আমরা এই ও এক্স যে বের করবো ডিরেক্ট কিন্তু আমরা বের করতে পারি না, কারণ বেগ কমা শুরু করছে কোথায়, এখান পর্যন্ত। তাহলে আমরা বের করতে হবে আগে ওবি পর্যন্ত এসে আমরা ত্বরণটা আগে বের করা লাগবে। দেখো এখান পর্যন্ত কিন্তু ত্বরণ হয়েছে, বেগ বাড়তেই আছে। তাহলে আমরা একটু আগে বের করি যে এই প্রশ্নটার জন্য যে ওবি অংশটিতে দেখো ও থেকে বি পর্যন্ত যে ত্বরণ কাজ করছে সেই ত্বরণটা কিন্তু এখান পর্যন্ত কাজ করছে, কারণ বেগ বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। ওকে, সো সমতরণে গেছে এখান পর্যন্ত। তো ওবি অংশটিতে ইউ কত, আদি বেগ কত 0, শেষ বেগ কত ভি কত, ভি হচ্ছে কতটুকু 30 পর্যন্ত। সময় কতটুকু গেছে বলতো, বি পর্যন্ত যেতে সময় কতটুকু লাগছে, টি ইজ ইকুয়াল টু 20। সো ওবি অংশটিকে আমি তাহলে এ বের করতে পারবো না, ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের কাছে কি এ কত, এ হচ্ছে আমাদের 30/20 মানে হচ্ছে 3/2, আমি এ পেয়েছি। এরপর আমাদের কাজটা কি, এরপর কাজ হচ্ছে এবার আমাদের এইটুকুর মান বের করা লাগবে, এইটুকুর মান। তাহলে আমি এইটুকুর জন্য আমাদের যদি বের করা লাগে, খুব সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে ফর্মুলা আবার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, কারণ ভি তো আমাদের এবার চেঞ্জ, দেখো টি তো চেঞ্জ, এটি প্রাইম। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এ তো সেম, ভি কত
এ বিন্দুতে কত এখানে এ বিন্দুতে ভি কত, ভি হচ্ছে 15, ইউ কত 0, এ কত 3/2, টি প্রাইম আমাদের বের করা লাগবে, কারণ এই যে ও এক্স পরিমাণ বের করা লাগবে। সো টি প্রাইম যদি বের করি তাহলে আমাদের কাছে অ্যান্সার কত আসে, অতএব টি প্রাইম ইজ ইকুয়াল টু 2 × 15/3, মানে হচ্ছে আমাদের কাছে 10 সেকেন্ড, তার মানে এইটুকু পরিমাণ 10 সেকেন্ড। দেখো তো গ্রাফ দেখে এই জিনিসগুলো বোঝা যায় কিনা, একদম দেখো সমতরণে, দেখো এই যে সমতরণে উঠতেছে, দেখো এখান পর্যন্ত বেগের কোনো পরিবর্তন নেই, এখানে কোনো বেগের পরিবর্তন নেই, দেখো তো বুঝতে পেরেছো কিনা। দেখো তো বুঝতে পেরেছো কিনা। দেখো তোমরা এটুকু বুঝতে পেরেছো কিনা। জি বুঝতে পেরেছি, ফাইন। এরপরে প্রশ্নটা আমাদেরকে কি বলে, বলে যে গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে। গাড়িটি, আমি একটু পুরোটা মুছে দেই কারণ অনেক জায়গা লাগবে আবার। বলেছে গাড়িটা বি থেকে ইতে আসতে, গাড়িটা বি থেকে ইতে আসতে কি পরিমাণ সময় লাগবে, গাড়িটা বি থেকে ইতে আসতে কি পরিমাণ কি লাগছে, আমাদের প্রশ্নে কি চেয়েছে, সরাসরি আসতে ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে, মানে বি থেকে ইতে আসতে ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে। তাহলে আমরা একটু একটু করে আগাই, বি থেকে সিতে আসতে কতটুকু লাগে, সি থেকে ডিতে আসতে ত্বরণের কিরূপ লাগে, এবং ডি থেকে ইতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে, আমরা এটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, ভালো কথা। তাহলে আমরা একটু দেখি এখানে বিসিতে আমাদের পরিবর্তন কতটুকু। সো বিসি অংশে প্রশ্নটা একটু ভালো মতো লেখো, বি থেকে ইতে আসার পথে ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটে, এগুলো ব্যাখ্যা করার জন্য। গ্রাফটা কি v/t, তাহলে আমরা লিখি বিসি অংশে আমাদের আদিবেগ কত, দেখো তো আদিবেগ u ইজ ইকুয়াল টু বা u1 ইজ ইকুয়াল টু কত 30, শেষ বেগ v1 ইজ ইকুয়াল টু 15, টাইম কতটুকু, টাইম হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ত্বরণ কত, a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভাইয়া কোথা থেকে আসছে, u ইজ ইকুয়াল টু, সো v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই ফর্মুলা থেকে। তার মানে আমাদের কাছে a1 কত আসে, a1 আসে হচ্ছে v1 মাইনাস u1 বাই t1, হ্যাঁ, 30 মাইনাস 15/10 ইজ ইকুয়াল টু 3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটুকু। এরপর বিসি অংশ, তারপর সিডি অংশে দেখো তো, সিডি অংশে বেগের কোনো পরিবর্তন হয় না, লিখবা সিডি অংশে দেখো তো বেগ যা ছিল, দেখো 15 ছিল, 15 থেকে এতটুকু কি চেঞ্জ হয়েছে, দেখো তো, যেহেতু চেঞ্জ হয় না তাই এই অংশে আমাদের ত্বরণ 0। এবার আমরা ডি অংশে বের করব, ডি অংশে তুমি সিমিলারলি তুমি এখান থেকে বের করতে পারবা, আমাদের এই ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে এটুকু অংশে কত হয়, নিচে হচ্ছে 10 আর উপরে কত 15 থেকে 0, তো তোমাদের অবশ্যই এখানে কিন্তু একটা মাইনাস হওয়া উচিত। দেখো আমি ভুল করছি এখানে, একটু দাঁড়াও, 15 মাইনাস 30 হবে, হ্যাঁ এক্স্যাক্টলি 15 মাইনাস 30 হবে মাইনাস 3/2। সো এখানে হচ্ছে মাইনাস 15/10 মাইনাস 3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি আলটিমেট আমাদের যদি বলে এটা ত্বরণের কি পরিবর্তন হয়েছে, তুমি কি বলবা বলো তো, আমাদেরকে বলবা যে এটার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের এখানে আলটিমেটলি এখানে যে মন্দন হয়েছে, ত্বরণ মানে বেগ কমেছে, যার কারণে যাকে আমরা বলি মন্দন। তো আশা করি তোমরা এই বোর্ডেরগুলো বুঝতে পেরেছো। আমি তোমাদের যে নেক্সট লেকচারটা, এই গতির আলটিমেট লেকচার, তোমার শেষ লেকচার যেটা নিব সেটা হচ্ছে তোমাদের প্রায় 4 ঘন্টার একটা ক্লাস হবে। হ্যাঁ, এই চ্যাপ্টারের A to Z যত রকমের টাইপের ম্যাথ আসতে পারে, ইভেন বোর্ডের ম্যাথ সহ, মানে অ্যাপ্রক্সিমেট আপ টু প্রায় ইন্টারমিডিয়েটের কিছু এক্সট্রা ম্যাথ করাবো, মানে তোমাদের একদম কলেজ যে প্রিপারেশন আছে সেটাও কভার করবো। সো এটা আগামীকাল বা পরশু দিন, কিংবা সবচেয়ে সম্ভাবনা হচ্ছে রবিবার বা সোমবারের মধ্যে আমি ক্লাসটা নিব। 4 ঘন্টার একটা ক্লাস নিব, ক্লাসের মধ্যে A to Z এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে আমি A to Z সব কভার করবো ইনশাল্লাহ। সো ওই লেকচারে গিয়ে আমি সবগুলো ম্যাথ দেখাবো। আর আমি এখন লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে এই যে গ্রাফগুলোর ক্ষেত্রে কোন জিনিসগুলো মাস্ট খেয়াল রাখতে হবে, এই জিনিসটা একটু তোমরা এই চার্টের মধ্যে দেখবা। একটা গ্রাফের ক্ষেত্রে কোন জিনিসগুলো মাস্ট মাথায় রাখবা, এই জিনিসগুলো একটু দেখবা।
আর তোমাদের যদি কোনো কোনো কোয়েশ্চেন থাকে একটু তোমরা কমেন্টে করে দেখতে পারো, আমি তারপর তোমাদেরকে আনসার দিচ্ছি। আমাদেরকে যদি বলা হয় গ্র্যাজুয়ালি বেগ বাড়ছে, দেখো দূরত্বের সাথে সাথে বেগ, দেখো দূরত্বের সাথে সাথে বেগ যদি দেখো এদিকে যদি বেগ বাড়তে থাকে এস, এভাবে যদি বেগ বাড়তে থাকে যে এস এন টি, এখান থেকে আমরা পেতে পারি, ঢাল থেকে আমরা পেতে পারি ভি। হ্যাঁ, ভিটা যদি এভাবে যদি বাড়তে থাকে, যদি ভি যদি এভাবে বাড়তে থাকে মানে ক্রমান্বয়ে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে বাড়তে থাকে, ভি সমবেগ হলে ত্বরণ জিরো, ভি সমবেগ হলে ত্বরণ জিরো। তাহলে এই গ্রাফটা যদি ভি যদি আমাদের সমবেগ হয় তাহলে ত্বরণ এরা কিরকম হবে, দেখো গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে এরকম। এখানে যদি এই গ্রাফটা যদি ভি যদি সমবেগ হয়, এই গ্রাফটা হবে এরকম, এটা ভি, এটা হবে আমাদের টি। তার মানে একটা নির্দিষ্ট সময়ে বেগ আর বাড়ছে না, একটা নির্দিষ্ট সময়ে বেগ আর বাড়ছে না। তবে তবে আমরা যদি দেখি যে না বেগ যদি আসলে বৃদ্ধি পায়, দেখো সমান সময়ে বেগ বাড়ছে, আবার বেগ যদি বাড়তে থাকে, গ্রাফটা যদি এরকম হয়, সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, তখন আবার ত্বরণ বাড়তেছে, ত্বরণ এক্সিস্ট করতেছে, তখন আবার এটার মধ্যে ত্বরণ এক্সিস্ট করবে। ভি যদি বাড়তে থাকে তখন এটার মধ্যে আবার ত্বরণ বাড়তে থাকবে। আরেকটা জিনিস আছে এটার ক্ষেত্রে হচ্ছে, মানে এখানের মধ্যে এটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের এক্সিস্ট করে, ত্বরণ এক্সিস্ট করে। সো এটা কিসের ত্বরণ এক্সিস্ট করে। বাট আমাদের যদি গ্রাফটা যদি এরকম দেয়া থাকে, দেখো ওয়াই এক্সিস যদি এ দেয়া থাকে, এক্স এক্সিস যদি টি দেয়া থাকে, আবার আমাদেরকে যদি বলা হয় এরকম একটা গ্রাফ, দেখো এরকম একটা গ্রাফ, তাহলে এটা কিসের পূর্বা, এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ, এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। আমি সবগুলো একটু লেবেল করে দিই কোনটাকে কি বলে। এখানে অলরেডি বেগ থাকে, এটা হচ্ছে সমবেগের, যদি মনে করো এরকম থাকে 1 1, 2 সেকেন্ডে 2 মিটার, 3 সেকেন্ডে 3 মিটার, ঢালগুলো সমান, তাহলে এটাকে আমি বলবো সমবেগ। এটাও সমবেগ, এটাও সমবেগ, খেয়াল রাখবে এগুলো, এগুলো এমসিকিউতে প্রচুর আসে কিন্তু। এটাও সমবেগ, সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। যখন সমবেগ থাকে তখন কি হয়, ত্বরণ জিরো, তখন এখানে ত্বরণ কি থাকে দেখো, তার মানে এটার ক্ষেত্রে ত্বরণের মান নাই, যা কিছুই হোক কোনো ত্বরণের মান থাকে না, তার মানে এ নাই, ত্বরণ জিরো, কোনো ত্বরণ দেখাবো না, এটার জন্য কোনো ত্বরণ নাই সমবেগের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে কি একটা বেগ থাকে, কিন্তু এই যে বেগের চেঞ্জটা মানে ত্বরণের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এটার ক্ষেত্রে আমি বলতে পারি এই যে বেগ বাড়ছে, দেখো 1 সেকেন্ড সময়ে বেগের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময়ে বেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে এটার ক্ষেত্রে ত্বরণ কত, 1/1 1, 2/2 2, 3/3 3। এটার ক্ষেত্রে আমরা কি বলবো, এটাতে আলটিমেটলি এটার ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে সমত্বরণ। হ্যাঁ, অসম জিনিসটা আসলে কেমনে হতে পারে, অসম তোমাদের দেখাইছিলাম, এই যে অসমত্বরণ হতে পারে এরকমভাবে গ্রাফগুলা। অসমত্বরণটা আসলে নট নেসেসারিলি এরকমই হবে, অসমত্বরণটা তোমরা এরকম হতে পারে, চেঞ্জগুলা এরকম যে কোনো রকমই হতে পারে। সো হাউ এভার তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু বলো, বা এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, কীভাবে সমবেগের গ্রাফগুলো কীভাবে আসে, এই জিনিসগুলা। স্যার গুলিয়ার তক্তার ম্যাথগুলো বেশি করো, আমি ইনশাল্লাহ সবগুলো ম্যাথ করাবো A to Z, প্রত্যেকটা টপিকের মিনিমাম 5 থেকে 6টা করে ম্যাথ করাবো, 4 ঘন্টা ক্লাস এমনি এমনি হবে না। বুঝেছি ভাইয়া, বুঝেছি। বাকিরাও তোমরা একটু রেসপন্স করো। ফাইন। সো তাহলে ঠিক আছে, আমরা তাহলে এইটুকুই আমরা দেখাই, লাস্ট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, হোমওয়ার্ক দিয়ে আমি ক্লাসটা শেষ করব। ওকে, ক্লাসটা শেষ করব।
সো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s সমতরণে চলছে একটা বস্তু, সেটার ক্ষেত্রে দেখো এখানে এস আর ভি এর গ্রাফটা দেখতে কীরকম হবে, এটা একটা আমি তোমাদেরকে প্রশ্ন দিলাম। হ্যাঁ, এস অ্যান্ড ভি এর গ্রাফটা দেখতে আসলে কীরকম হবে এখানের মধ্যে, এটা তোমরা বের করবা। অ্যান্ড তার পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে, এটার মধ্যে আর কি দেওয়া দরকার আছে, আচ্ছা সমস্যা নেই, জাস্ট এটাই তোমরা আমাকে দেখাবা হোমওয়ার্কের মধ্যে। এটা হোমওয়ার্ক না পারলে ইনশাল্লাহ আমি নেক্সট দিন তোমাদেরকে দেখাই দিব। আমি জাস্ট যা বলেছি এটা একটু খেয়াল রেখো। একঘাতিকে তার দিকে জিনিসটা হা করে থাকবে, একঘাতি যেদিকে তার দিকে জিনিসটা হা করে থাকবে। অলরাইট, সো তাহলে আমরা আজকের ক্লাসটা এইখানে তাহলে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা ইনশাআল্লাহ তাহলে আমাদের মোটামুটি যে তোমাদের যে রিভিশন কোর্স বা তোমাদের রিভিশনের পার্টটুকু যাতে A to Z আমরা কমপ্লিট করতে পারি, আমাদের জন্য দোয়া করে যাতে সুস্থভাবে তোমাদেরকে কমপ্লিট কোর্সটা শেষ করাই দিতে পারি। অ্যান্ড তার পাশাপাশি তোমরা একটু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেও। সো তাহলে এইটুকু ছিল আজকের ক্লাস। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।